যে আমারে যে পাগল বলে এই ভবের পাগল এই ভবের পাগল আমারে যে পাগল বলে আমারে যে পাগল বলে ভবের পাগল ভবের পাগল ভবের পাগল রসের পাগল ভাব দিয়ে করেছে পাগল ভবের পাগল ভাবে দিয়ে রেছে পাগল তোরা সারে বাদাস রে গোল ওরে তোরা সারে তোরা সারে বাদাস রে গোল মিশেছি পাগলের দলে তোরা সবে বাধাস গো পাগল রে তোরা সবে বাধাস গো মিশেছি পাগলের দলে তোরা সারে ওরে তোরা সারে তোরা সারে বাদাস রে গোল মিশেছি পাগলের দলে তোরা সবে বাধাস গো মিশেছি পাগলের দলে
ভাবের পাগল যত জনা গুলায় গুলায় পড়ে ঘুরছে গনে আমার যে পাগল বলে ভাবের গোল বিরক্তি লেগে মনে গেছে এই মানুষের আগে পাগল রে পাগল জয় হরি বল জয় হরি এই ভাবের গো বিরক্তি লেগে মন গেছে মানুষের আগে পাগল রে হরিব এই ভবের ঘোর এই বিরক্তি লেগে ওই মনে গেছে এই মানুষের আগে চিন্তা জাগে ভাবুন বেগে ওরা চিন্তা জয় হরি বল হরি বল হরি বল চিন্তা জাগে তার ভাবুর মেঘে হরি বলো হরি বলো চিন্তা জাগে হরি বলো হরি বলো পাগল রে চিন্তা জাগে তার ভাবু মেঘে মন আছে ঊর্ধ্বে চলে ওই চিন্তা জাগে জয় হরি বল ওই চিন্তা জাগে তার ও তার ওই ভাবুন বেগে অমন মন গিয়াছে অমন উর্ধে চলে আমারে যে আমারে যে পাগল বলে ভাবের পাগল ভাবের পাগল হরি বলো হরি বলো যত জনা গুলায় গুলায় পড়ে
আমারে যে পাগল বলে। পাগল রে যেদিন করলে ওই রূপ দর্শন কেড়ে নিল এই তৃতীয় ও রে আমি যেদিন করলি ওই রূপ দর্শন কেড়ে নিল আমার পিতামহ যেদিন করলে ওরে ও পাগল রে আমি যেদিন করলে করলে ওই রূপ দর্শন আমার কেড়ে নিল পিতামহ এই যে কামের যে শাসন, কামাদির যে শাসন, আমি মানি না কামাদির শাসন। ল্যাংটার কি ভয় বাটপার বলে, যিনি ল্যাংটা। এই যে আমরা পাগল দেখি যে কোনো প্ল্যাটফর্মে বলুন, বনগা বলুন, রানাঘাট বলুন, শিয়ালদা বলুন, হাওড়া ডিভিশনে বলুন, বিভিন্ন পাগল দেখি। এদের কি কোনো ভয় আছে? কিছু হারানোর কোনো ভয় আছে বলুন তো? আমি যদি এখানে উলঙ্গ হই সবাই আমাকে দেখে হাসবেন, কারণ আমি পাগল নই। আর যিনি পাগল তিনি বলছেন আমি যেদিন করলাম রূপ দর্শন কেড়ে নিল তীর্তাপ বসন। এই যে তীর্তাপ রূপ যে বসন, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই বসনগুলো যখন খুলে যায়, এই জাগতিক জগতের সেদিন ওই বসন থাকলো কি থাকলো না, সেদিন পাগল কোনো চিন্তা করে না। তাই তখন হারানোর কোনো ভয় থাকে না। তাই মহাজন রসরাজ তারক কর্তা ভাবের ছন্দে গিয়ে হরিলীলামিতে লিখে গেলেন, লোচন গোসাই যেদিন তারক গোসাইয়ের বাড়িতে থাকতেন আর ভিক্ষা করে বেড়াতেন, ভিক্ষার যে তন্ডুল হতো একদিন তারককে বলছে, তারক তুমি বিক্রয় করে দিও। বলছে গোসাই কত দাম? বলছে এই দাম তো সকলের জানা, 100 এক আনা। তা একজন খরিদ্দার নিতে আসলে
ওই চাল নিয়ে যখন 5 আনা দিতে যাচ্ছেন, তারককে লোচন গোসাই বলছে, ও তারক, তুমি তো মহান্ত, ভালো থাকো এই দেশে। তুমি তো তারক, তুমি তো মহান্ত, তুমি তো সাধু, তুমি এই করো নাকি? এক পাই রেখে আর সব ফিরিয়ে দাও, কারণ আমি আনন্দ বাজারে ভিক্ষা মেঘে খাই। এইভাবে ভিক্ষা করতে করতে রসরাজ ওই গোসাইয়ের কাছে, লোচন গোসাইয়ের কাছে কয়েকটি টাকা হলো। ওই 14টি টাকা নিয়ে লক্ষ্মীপাশা বাজারে গেলেন বেশ্যাখানায়। ওই বেশ্যাখানায় গিয়ে একজন বৃদ্ধা বেশ্যা, ওই বৃদ্ধা বেশ্যার ঘরে গিয়ে রাধামণির কাছে গিয়ে বলছে, এই ঘরে আয়। রাধামণি কার্যান্তরে ছিলেন, উঠোন ঝাড় দিচ্ছিলেন। মনে মনে চিন্তা করলেন, আমাকে হয়তো কাম ব্যবহারে টাকা দেবার জন্য এসেছেন। ঘরে গেলেন, বললে, শোন রে, তোরও সেদিন নেই আর আমারও সেকাল নেই। আমি আনন্দ বাজারে আমি ভিক্ষা মেঘে খাই। আমি তোমাকে 14টি টাকা দিলাম, আর তুমি ভিক্ষা করে বেড়াও, তোমার কোনো অভাব হবে না। সেদিন লোচনের কথা কিছুই বুঝলো না। অল্প বয়সী একজন বেশ্যা, নিত্যমণি, ওই নিত্যমণির কাছে গিয়ে রাধামণি দিয়ে যে টাকাটি ফেরত দিয়ে এসো। ওই নিত্যমণি ওই লোচন গোসাইয়ের কাছে গিয়ে বলছে, গোসাই টাকাটি ফেরত নিয়ে যাও। লোচন গোসাই বিরস মনে ফিরে এলেন। এই ঘটনার কয়েকদিন পরে যখন রসরাজ তারক কর্তা তারক গোসাই যখন ওই লক্ষ্মীপাশা বাজারে এলেন, তারক গোসাই গিয়ে বলছেন, ও তারক, ওই নিত্যমণি অবলা নারী, বলছো তারক, যাকে তাকে ভক্তি করো তাই না? তুমি যাকে তাকে ভক্তি করো না, আমাদের অত বড় বিশ্বাস না হয়। তোমার বাড়ির ওই যে টুন্ড লোচন রাধামণির কাছে এসেছিল আর পয়সা সাচ্ছিল 14টি টাকা। তারক গোসাই বলছে, তাহলে দোষ কি পেলে? যদি কাম ব্যবহারে ওই টাকাটি প্রয়োজনে লাগাবে, তাহলে এই বাজারে তো অনেক অল্প বয়সী বেশ্যা আছে, তার এক ঘরে না গিয়ে কেন ওই বৃদ্ধার কাছে গেল বলতে পারো? নিত্যমণির সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, দয়াল, ও গোসাই, আমার ভুল হয়েছে, আমার ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাই, লোচনকে বলে দিও। তারক গোসাই বাড়িতে ফিরে এলেন। তারক গোসাই কি করে কথাটি বলবেন লোচনকে? লোচন মনের ভাব জেনে বলছে, ও তারক, কি বললো ওই অবলা নারী? অশ্বিনী গোসাই একটা গান আছে, অহৈতু কি প্রেম ভক্তি, কই ঘটলো অবলার ভাব, আমি মুক্তি আসে আছি বসে, হলো না সেই ভক্তি লাভ। এই যে অবলা, যে কিছু বোঝে না, জানে না, কি বললো বলো তারক? তখন তারক গোসাইকে সেদিন লোচন বলেছিলেন, ও তারক, তুমি তো মহান্ত, তুমি তো সাধু। শুনেছি সাধুর বাজার যতদূর যায়, সাধুর হাওয়া যতদূর যায়, তত দূর পর্যন্ত মানুষ ভালো হয়। তা তুমি তো তারক, তুমি তো মহান্ত, থাকো এই দেশে, এরা কেন ভালো হয় না তোমার বাতাসে? ও তারক, তুমি তো সাধু, তোমার বাতাসে কেন এরা ভালো হয় না? তাই পাগল রসরাজ তারকর্তা, যতজন পাগল ছিলেন, আমার দ্বাদশ পাগল, প্রত্যেকটা পাগল ওড়াকান্দিতে গেছেন তার রোগ ব্যাধি নিয়ে। কিন্তু তারক গোসাই আমার কোনোদিন যাননি। কারণ জানেন? তারক গোসাই নিজের স্ত্রীর কাছে একবারই গেছিলেন, আর একটি মাত্র কন্যা সন্তান, নাম হচ্ছে শঙ্করী। আর কোনোদিন ওই দ্বার গ্রহণ করেননি। তাই বলে গেলেন, রোগ থাকে যার সেই ধর্গে যা, রোগ নাই ভোগ নাই তারকের ছাড়। আর আমার দিন নেই, ক্ষণ নেই, রাত নেই, আমি আমার স্ত্রীর কাছে চলে যাচ্ছি। বলুন তো, তাই পাগলের গান কি সাজে? তাই মহাজন ভাবের ছন্দে গিয়ে বললেন, ও রে পাগল রে, ওরে মানে
পাগল বলে এই ভাবের পাগল যত না হরি 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 পাগল ভাবের পাগল যত গোলায় পড়ে ধরেছে গল আমার যে পাগল বলে আমার যে পাগল বলে খ্যাপা পাগল আরে ওই রসের বাতুল আচরণ যারা সমতু ও রে পাগল খেপা পাগল রসে আচরণ চার সমতুল ও পাগল রে ওই ছাপা পাগল ওই রসে বাতুল ওই আচরণা ওই চার সমতু ওই তাড়িয়ে দিচ্ছে ওই নদীর কুল পাগল রে ওই তাড়িয়ে দিচ্ছে ওই গঙ্গের কুল তিলক মালা দুই মান্ডলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে ও পাগল ওই গাঙের ফুল তিলক তিলক মালা দুই মণ্ডলে ওরে দাঁড়িয়ে ওই দাঁড়িয়ে দিচ্ছে ওই গানের কুল এই তিলক মালা দুই মণ্ডলে আমারে রে হরি বলো হরি বলো আমারে রে পাগল বলে ভবে ভবে হরি বল। পাগল যত জনা গুলায় গুলায় পড়ে ঘুরছে গলে আমারে যে পাগল বলে আমারে যে পাগল বলে আরে কাদের পাগল মহানন্দ গুরুচাঁদে
কাজের পাগল মহানন্দ আমার গুরু চাঁদে পদার বিন্দ আর কাজের পাগল জয় হরি বল মহা মহানন্দ আমার গুরু চাঁদে ওই পদার বিন্দ আরে কাদের পাগল ওই মহা জয় হরি বল হরি বল হরি বল আয় রে কাজের পাগল মহানন্দ আমার গুরু চাঁদে গুরু পদার বিন্দ আরে কাজের পাগল জয় হরি বল ওই মহানন্দ আমার গুরু চাঁদে জয় হরি বল ওই পদার বিন্দ এই হৃদয় ধরে এই হৃদয় ধরে এই হৃদয় ধরে সদানন্দ তার কাঁদে এই ভবের কুলে হৃদয় ধরে সদানন্দ অমর তার কাঁদে ভবের কুলে এই হৃদয় ধরে জয় হরি বল হরি বল হৃদয় ধরে হৃদয় ধরে সদা সদানন্দ আমার তার
কাঁদে এই ভবের কুলে আমার তারক কাঁদে এইভাবে কুলে অমন তারো কাঁদে এই ভবে ভবের কুলে আমার তারো আমার তারো কাঁদে এইভাবে এইভাবে কুলে ভবের কুলে তারক কাঁদে ভাবে কুলে তারো কাঁদে ভবের কুলে এই হৃদয় ধরে সদানন্দ তারক কাঁদে ভাবের কুলে হৃদয় ধরে সদানন্দ তারক কাঁদে ভবের কুলে জয় হরি বল হরি বল হরি বল সবাই মিলে দুটি বাহু তুলে বলুন হরি 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 আমার তারক কাঁদে ভাবের কুলে তারক কাঁদে ভবের কুলে দেখো রে ভাব ভগত লোক মনের এই ফুলকে ভাজন আমার ধীরে হরি দশমন্তের নান্দন হে ওই দেখো রে কত লোক ওই মনের ফুলাতে ওই ভজন দিরে হরে যশমন্তের নর
ধন এবার কাঞ্চনয়া শোনে বসি রেশম বরণ ওই কাঞ্চনয়া আসনে বসি ওই রে সমবরণ রে করে ভাকত লোক ওই মনের পুলকে ওই ভজন মন্দিরে হরে ওই যশবন্তের নন্দন রে পুরবা শীতমারি পূর্ণিত সুবর্ণ ধারি তাহে প্রভু হরি চন্দ্র করিলে না ওই করপুর বা শীত ওই পূর্ণিত সুবর্ণ ধারে তাহে প্রভু হরি চন্দ্র করিলে নাজ মন রে দিল শান্তি দেবী সালন ব্যঞ্জনরে ও দিল সর্বথানে শান্তি দেবী ওই সালন ব্যঞ্জন রে করে ভাগবত লোক মনের পুলাকে ভজন মন দিলে হরে যশবন্তের বন্ধন রে শাক শুক্তা ডাল বড়ি ভাজা টক চড়ি দধি দুগ্ধ ঘিত মধু খাদ্য আর শাক শুক্ত ডাল বড়ি ওই ভাজাটা চচ্চড়ি ওই দধি দুগ্ধ ঘিত মধু খাদ্য মাতা পুণ্যা দিল রাধে করিলেন ভজন রে ও মাতায় অন্নপূর্ণা দিল রাধি ভোজন কারণ রে করে ভাগত লোক মনের পুরাকে ভোজন মন দিলে হয়ে যশবন্তের নন্দন রে শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর মৃদঙ্গ বাজে মন্দিরে মাদল বাজে দুরালো শ্লোক আর শঙ্খ বাজে ঘণ্টা বাজে ওই মধুর দণ্ড বাজে মন্দিরে দঙ্গ বাজে জুড়াতে শোভ
ভজন করিয়া অন্তে উঠিলেন হরি চন্দ্র সুবর্ণ খড়ুকায় করে দন্তের খালো ভজন করিয়া অন্ত উঠিলেন হরিশ্চন্দ্র ওই সুবর্ণ খড়ুকায় করে দন্তের খালো সুবাসিত বাড়ি দিয়ে করিলে নাচ মনোরে ওই সুবাসিত বাড়ি দিয়ে করিলে নাচ মন রে করে কতল মনের বুলাকে ভজন মন্দিরে হরে যশবন্তের নন্দন রে ভজনন্তে সজ্জা করে বসিলেন ওই হস্তান্তরে শান্তি মাতা করি তাছে কারণসে ভজনন্তে সজ্জা পরে উঠিলেন হরিশ্চন্দ্র শান্তি মাতা করিতেছে চরণ সেবন রে রামাগণে প্রেম ভরে চামর ব্যঞ্জন রে আর রামগণে প্রেম ভরে করিলেন ভোজন রে করে কত লোক মনের পুলাকে ভজন মন্দিরে হরে যশবন্তের নন্দন রে দশরথ মৃত্যুঞ্জয় ভাজনয়া রতি গাল কল জলে স্তুতি করে ভক্ত হীরা আর দশরথ মৃত্যুঞ্জয় ভজন আরতি গায়ে কর জোড়ে স্তুতি করে ভক্ত হীরাম ভক্ত বিশ্বনাথ পাতে হাত প্রসাদের কারণে ওরে ভক্ত বিশ্বনাথ পাতে হাত এই প্রসাদ কারণ রে ভক্ত লোক মনের পুলাকে ভজন মন্দিরে হরে যশবন্তের নন্দন রে গোলকপু পুলক চিত্তে প্রসাদ পাত্র মাথে আনন্দে করেছে ওই গোলক চিত্তে এই প্রসাদ পাত্র লয়ে মাথে আনন্দে করে সে কত নর্তন কীর্তন
যশবন্তের নন্দন রে। আর ব্রহ্মা বিষ্ণু পুরাণ দ্বারে যে পুষা বাঞ্ছা করে, কে আনিল এই কামি এই দিনেরই কারণ হে। এই ব্রহ্মা বিষ্ণু পুরাণ দ্বারে ওরে যে পুষা এই বাঞ্ছা করে, ওরে কে আনিল এই উড়ে কান্দি এই জীবের কারণ রে। জয় হরিব গৌর হরিব পালাবে সর্বরে। হরিব গৌর হরিব পালাবে সমন রে। জয় হরিব গৌর হরিব পালাবে সর্বরে। ও তোরা জয় হরিব গৌর হরিব পালাবে সমন রে। কাঙাল শিবা লহে ঠাকুর। তুমি কাঙাল সেবা লও হে ঠাকুর। এই কাঙাল এই কাঙালের ঠাকুর। আরে ঠাকুর তুমি আজি কাঙাল শিবা লহে ঠাকুর। তুমি তুমি কাঙালের ঠাকুর। ঠাকুর ঠাকুর তুমি তুমি কাঙাল সেবা লও হে ঠাকুর। আমি ভিক্ষা করে আরে এনেছি রে। ঠাকুর আমি ভিক্ষা করে এনেছি রে। এই নগরবাসী, এই নগরবাসীর দ্বারে 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 আমি ভিক্ষা করে বাবা। এনেছি রে। এই নগরবাসী ও ঠাকুর আমি এই নগরবাসীর দ্বারে 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 আমি ভিক্ষা করে এনেছি রে। তুমি বিদুরের খুন খেয়েছিলে। তুমি বিদুরের খুন খেয়েছিলে। ওরে এইভাবে আরে সে হতে ওরে অধম ঠাকুর অধম আমি। তুমি বিদুরের খুন খেয়েছিলে। ওরে ঠাকুর ওরে সেই হতে ওরে আমি তুমি বিদুরের খুন খেয়েছিলে। সে হতে অধম আমি। ঠাকুর সেই হতে অধম আমি। ঠাকুর সে হতে অধম আমি। ঠাকুর সেই হতে অধম আমি।
ভক্তের দুলিয়া